একজন সৈনিক আসলা আলহাজ মোস্তাক আহমদ সাহ তাই চাইছেন ও কথা যেন আল্লাহ যদি আমার হীন হায়াতে দেয় তাহলে আমি সাইয়ার জামিয়া ইসলামিয়ার একটা নতুন ক্যাম্পাস হইতো। আর এই অন্ততপক্ষে 20 বিঘা জায়গা দিয়ে একটা ক্যাম্পাস হইতো। এখান তার তো মূল কেন্দ্রবিন্দু, বর্তমান যে জামিয়া আছে এখান মূল কেন্দ্রবিন্দু রইতো। আর হলে একটা ক্যাম্পাস বনতো যেখানে একবার আমরা প্রাইমারি স্টেজ থেকে লইয়া আমরা করতাম পারি। তো আমি কইলাম এটা তো অত জায়গা আপনি পাইতেন না বিলে আমরা রুরাল এরিয়া গ্রাম অঞ্চল ওলা জায়গা দেখি আর এটা টেকার ব্যবস্থা। আমি বললাম বহুত টেকার দরকার আছে। তাই কইলাম ভাই আমার চিন্তা করি না, খালি আমরা লগে থাকিও দেখবে আমরা কিলা টেকার ব্যবস্থা করি। তান গেছে সোর্সও আসলো, কিন্তু আল্লাহর মনসা হয়ে গেছে। আল্লাহ তানে আল্লাহর ডাকে তাই সাড়া দিয়ে আমরা কাছ থেকে গেছুন গিয়া এর লাগিন তান কথারে আমরা স্মরণ করতে হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা উযকুরু মাহাসিনা মাউতাকুম, তুমি তান তোমাতান মুর্দেগান অখলর নেক খুবই যেটা আছে এটারে তুমি তাই কিতা করো, স্মরণ করো। আজকে আমরা যারা জীবিত আছি একদিন আমরাও এই দুনিয়ায় থাকতাম না। এই দুনিয়ায় থেকে আমরা যাইমু গিয়া তখন আমরা যদি ওলা কিছু বালা কাম করিয়া যাইতাম পারি তাহলে আমরার পরিবর্তে আমরার এইরকম মানুষে কিতা করবা, গুণগান করবা। এই আমরা যেটা কুরবানি করিয়া তৈয়া যাইমু এই কুরবানির মানুষে কিতা করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর তারার থেকে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে তাহলে এটা আমরা কিতা করতাম, মাফ করে দিতাম। তারার ভুল ত্রুটিরে আমরা আলোচনা করতাম না। হদিসের মধ্যে সাফ নিষেধ আছে। আল্লাহ নবীর এক হদিস, আল্লাহ নবী কসম খাইয়া কইতরা আমরা সব একদিন মরমু জেলা আমরা ঘুমাই, আর সব একদিন মৌতর পরে উঠা লাগবো, উঠানি হইব। কামা তু বাসুন কামা তাস্তাই কেদুন, জেলা আমরা গুম তাকিন হজা গই। এর বাদে আল্লাহ নবী ফরমাইতরা ওয়ালা তু হা সাবুন্না বিমা তামালুন, যেটা কর্ম কর্ম দুনিয়াত এটার আবার হিসাব হইব। ওয়া ইন্না লাহু জান্নাহ আও নারুন আবাদা, ইয়াতো জন্নত যাইমু ইয়াতো জাহান্নমও যাইমু। আর আমরা সবে জানি সব একদিন মরা লাগবো। যত জানদার আছে, যতর কাছে জান আছে একদিন জান বার হইব, দুনিয়া থেকে আমরা বিদায় লওয়া লাগবো। এগো আল্লাহর আটল ফয়সালা, মৌতর মজা সবে একদিন চেকা লাগবো। আমার আজিজ তালাবা হল দুনিয়া দিলা বহুত কম মানুষ যেগুলো মানুষে নিজর লাগে জীবন না বলকে ফরল লাগে औरों के लिए জীবন কাটায়া है। এলা বহুত কম মানুষ। এই কম মানুষের মাঝে এক শখসিয়ত, এক বুজুর্গ হজরত আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহির জানোর এক টুকরা আসলা, যারে তাইন নিজের ছেলে হিসাবে গ্রহণ করছেন। জানরে আমরা সবে মুশতাক ভাই হইয়া ডাকিতাম, জনাব মুশতাক সাহ, জনাব হাজি মুশতাক সাহ। কয়েকদিন আগে, দুই একদিন আগে তাই সাহেব আসলা, কিন্তু গাইস রহমতুল্লাহ আলাই হয়ে গেছে। সময় যেটা আল্লাহ দিসলা ফুরা হয়ে গেছে, আল্লাহ তান আমানত নিশুন গীতান খাস। তবে আমরা লাগে জরুরি আমরার করিবি রিশতেদার, আমরার সিনফরিসর মানুষ মরার বাদে আমরা তসল্লি দিতাম, তাজিয়ত করতাম, যেটা হদিস তাকিনো সাবিত আছে। আল্লাহ নবী আলাইহিস সালামর মজলিসও এক সাহাবি বুয়াত থাকতা। কয়েকদিন আল্লাহ নবী ফাইলানা জিগার হল্লাই না হুয়া তাইন খানো। সাহাবাকলে কইলে ইয়া রাসূল আল্লাহ, তান ছেলে একজন মারা গেছে। আল্লাহ নবী আলাইহিস সালামে যে সময় বুঝ ফাইলা তান বাড়িতে গেছে, তানরে তাজিয়ত করছেন, তানরে তসল্লি দিছেন। আর দিয়া একটা তারিখি জুমলা আল্লাহ নবী কইছেন যে তোমার ছেলে যে মাসুম বাচ্চা মরছে, ই বাচ্চা কেয়ামতর দিন ইয়া মুসলমানের মাসুম যেগুলি বাচ্চাইন মরইন বাচ্চিন দুনিয়া থেকে বিদায় লয়, কেয়ামতর দিন জন্নতর দরওয়াজার সামনে খাড়া থাকবা, মা বাপর ইস্তেকবাল করবার লাগে। সুবহানাল্লাহ। তে খাস করে জনাব হাজি মুশতাক সাহেব রহমতুল্লাহ আলাইহি আইজ আমরার মাসখানো নাই। এই মাদ্রাসার প্রতি তানোর বড় নেক নজর আসলো, বড় অবাদানা আসলো তানোর। আর মাদ্রাসার জিম্মেদার হলোর লগে ওয়াক্তান ফওয়াক্তান মাদ্রাসার তরক্কির লাগি তাই সবসময় আলোচনা করতা। আজকে এই জলসার এক নশিস তানোর নামে তাজিয়তি জলসা আমরা করিয়া
বুজুর্গানে দিন অকল আইসন তানোর এহলো আয়াল তাকিনো কিছু করিবি রিশতেদার অকল আইসন মুনাসিব মনে করিয়ার সময় বেশি না খাটাইয়া জনাব মুশতাক সাহেব দামত রহমতুল্লাহ আলাইর লগে বড় আঙ্গাঙ্গিভাবে সময় দিছইন। আমারও বড় করিবি হজরত আমির শরীয়তরও বড় মায়ার हज़रत मौलाना हैदर साहब नदवी दामद बरकातहुम। हज़रत वाला से मैं गुजारिश करूँगा कि आए और कुछ तासुरात तमाम बच्चों के सामने, तलबा सामीन के सामने, ख़ास करके जनाब हाजी मुश्ताक साहब रहमतुल्लाह अलैह के बारे में पेश करें। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन मुहम्मद इब्न अब्दुल्लाहिल अमीन وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وكفوا عن مساويهم أو حديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আজকের এই সভায় উপস্থিত আসাতিজা ইকরাম, উলামা ইকরাম, আলতোই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আজিজ তালেবা, আজকের এই মজলিস বহুত মুতাবাররক মজলিস। একদিকে আমরা আল্লাহর বাড়ির যাওয়ার মেহমান হল লইয়া আজকে আমরা এখানে দোয়া হইব, অন্যদিকে এই মাসুম তালিবুল ইলম যারার ব্যাপারে আমার উস্তাদে মহতরমে কইছেন যে এই মজলিস বহুত মুতাবাররক, কিন্তু আমরা নিজে এটার উপলব্ধি করতাম পারিয়ান না। আল্লাহর কাছে এই মজলিসর অত্যন্ত গুরুত্ব এবং মর্যাদা আছে। আজকের এই মজলিসের একটা অংশ আমরা জানি আলহাজ মুশতাক আহমেদ সাহেবর শোকসভা, তো তান সম্পর্কে আমি দুই একটা কথা কইতাম স্যার। তাই এই যে আমরা জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া যেটা, এটা শুধু একটা মাদ্রাসা হিসেবে আমরা দেখলে হইতো না। এটা হইল কি মরহুম আমিরে শরীয়ত রহমতুল্লাহি তাআলা আলাইহির এক স্বপ্ন আছিল। এখান থেকে ছাত্ররা শুধু খালি পড়িয়া আলিম হইতা না, এরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট লইয়া এখান থেকে বার হইতা, তারা বিভিন্ন ভাষায় পারদর্শী হইতা, তারা ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও গিয়া তারা কিতা করতা, কম্পিটিশনও গিয়া তারা নিজে নিজের উপস্থাপন করতে পারতা। এটা বিভিন্ন স্বপ্ন লইয়া ওই মাদ্রাসা হইছে। আর এই স্বপ্নরে বাস্তবায়ন করার লাগিন একজন সৈনিক আসলা আলহাজ মুশতাক আহমদ সাহেব। তাই 2015 যখন হজরতরে লইয়া, তাই হজরতে কোনোদিন খেয়রত টাকায় হজ যাওয়া, উমরাত যাওয়া এটারে তাই কোনোদিনও পছন্দ করছেন না। তাই জীবনে তাই 7-8 নিজর হজ তাই করছেন, বদলি হজ হয়েছে, কিন্তু নিজর টেকাত এটা সামিল আছিল। কিন্তু 8 নম্বর হজ যেটা হয়েছে এটা সম্পূর্ণ মুশতাক সাহেবে হজরতরে কাছ থেকে কইছেন, হজরত একবারে আপনার যাবতীয় যেটা খরচ হইব এটা আমি বেয়ার করতাম, এটাতে আমি আমার নিজে খুশনসিব মন করমু। হজরতে প্রথম কথা তান সাড়া দিছেন না। কয়েকদিন যখন তাই উলামা একরামকল লইয়া আইসেন যেন সুপারিশর লাগিন, 3-4 আওয়ার বাদে এর বাদে হজরতে সম্মতি দিছেন, আচ্ছা ঠিক আছে। 8 নম্বর বাদ যেটা হজ হজরতে করছেন 2015, এটা সম্পূর্ণ মুশতাক আহমদ সাহেবে তান জিম্মায় হজরতরে হজ করাইছেন। লগে আমরা আবুল খয়ের সাহেব তাইনও হজ আসলা, আমিও আসলাম, হজরতর ড্রাইভারও আসলাম। তো এই হজর যেটা প্রসঙ্গ, তার লগে আগে আমার একটা সম্পর্ক আসলো, তো ঘনিষ্ঠতা আসিল না। কিন্তু হজর সফরের বাদে
তার লগে বিশেষ একটা ঘনিষ্ঠতা হইছে। এর বাদে এমন হইছে তান পারিবারিক তান ব্যক্তিগত যত জিনিস আছে সম্পূর্ণ শেয়ার করতা। অনেক সময় তাই বহুত লম্বা লম্বা আলোচনা করিয়া তাই ওখানো হইতা যে আগে হজরত থাকতা সারা হজরতের লগে শেয়ার করতাম, এখন হজরত নাই কইতাম ঘরে আপনারে কইলে তোমারে কইলে আমি কিছু আরাম পাই, এর লাগে আমি তোমার শেয়ার করি, তুমি নারাজ হইও না। আমি বললাম জি না, নারাজ হইবার কিছু না, ইনশাল্লাহ আপনি যদি আলোচনা করতা। হওয়ার মতলব খান এই দীর্ঘ আলোচনাত প্রায় প্রসঙ্গ থাকতো জামিয়া ইসলামিয়ার। এই স্বপ্ন এই জামিয়া ইসলামিয়ারে কিরা উন্নতি করা যায়, কিলা এখানে যুগ উপযোগ করা যায়, এখানোর যেগুলা টাকা পয়সার প্রয়োজন পড়ে এটারে কিলা কালেকশন করা যায়, তাই কয়েকবার আমার লগে মত ব্যক্ত করছেন যে জামিয়া ইসলামিয়া তো হাইলাকান্দি টাউনের মধ্যে আছে, কিন্তু এখানে তো জায়গা বাড়ানির কোনো সম্ভাবনা নাই। এই যে জায়গা যেখানে আসলো দারোর জায়গা, এই জায়গারে মাদ্রাসার লোকে সংযোগ করার লাগিন আপ্রাণ চেষ্টা করছেন। হজরতে বারবার তার লোকে যোগাযোগ করছেন, কিন্তু আল্লাহর মনসা হয়েছে না, এই জায়গাটা মাদ্রাসার লোকে ইনক্লুড হয়েছে না। তাই চাইছেন ও কথা যেন আল্লাহ যদি আমার হীন হায়াতে দেয়, তাহলে আমি চাই আর জামিয়া ইসলামিয়ার একটা নতুন ক্যাম্পাস হইতো, আর এই অন্ততপক্ষে 20 বিঘা জায়গা দিয়ে একটা ক্যাম্পাস হইতো। এখান থাকতো মূল কেন্দ্রবিন্দু, বর্তমান যে জামিয়া আছে এখান মূল কেন্দ্রবিন্দু রইতো, আর হলে একটা ক্যাম্পাস বনতো যেখানে একবার আমরা প্রাইমারি স্টেজ থেকে লইয়া আমরা করতাম পারি। তো আমি কইলাম এটা তো অত জায়গা আপনি পাইতেন না, বিলে আমরা রুরাল এরিয়া গ্রাম অঞ্চল ওলা জায়গা দেখি, আর এটা টেকার ব্যবস্থা। আমি বললাম বহুত টেকার দরকার আছে। তাই কইলাম ভাই আমার চিন্তা করি না, খালি আমরা লগে থাকিও দেখবে আমরা কিলা টেকার ব্যবস্থা করি। তান গেছে সোর্সও আসলো, কিন্তু আল্লাহর মনসা হয়ে গেছে। আল্লাহ তানে আল্লাহর ডাকে তাই সাড়া দিয়ে আমরা কাছ থেকে গেছুন গিয়া। এর লাগিন তান কথারে আমরা স্মরণ করতে হইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা উযকুরু মাহাসিনা মাউতাকুম, তুমি তান তোমাতান মুর্দেগান অখলর নেক খুবই যেটা আছে এটারে তুমি তাই কিতা করো, স্মরণ করো। আজকে আমরা যারা জীবিত আছি, একদিন আমরাও এই দুনিয়ায় থাকতাম না, এই দুনিয়ায় থেকে আমরা যাইমু গিয়া। তখন আমরা যদি ওলা কিছু বালা কাম করিয়া যাইতাম পারি, তাহলে আমরার পরিবর্তে আমরার এইরকম মানুষে কিতা করবা, গুণগান করবা। এই আমরা যেটা কুরবানি করিয়া তৈয়া যাইমু, এই কুরবানির মানুষে কিতা করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর তারার থেকে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে এটা আমরা কিতা করতাম, মাফ করে দিতাম। তারার ভুল ত্রুটিরে আমরা আলোচনা করতাম না। হাদিসের মধ্যে সাফ নিষেধ আইছে। এর লাগিন আমরা লাগিন জরুরি হইল গিয়া আমরার মাঝ থাকিন যারা এই মাদ্রাসা শুধু খালি মুস্তাক সাহেব নাই, যত মানুষ হজরতর লগে মাদ্রাসার লগে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন, তারার খয়ের খাইহি তারার বালাই আমরা চাইতাম, তারার লাগিন আমরা দোয়া করতাম। আর আমরা তাকিন যদি বিদায় লইয়া যায়, তারার লাগিন আমরা দোয়া করতাম আল্লাহ তান আখেরাত্রে বালা করতো, আখেরাতর তামাম নিয়ামত দিয়া তান আল্লাহ ভরপুর করে দিত। এই যে আমরা মুস্তাক সাহেব একটা হজরতের নামে একটা ফাউন্ডেশন করা হয়েছে, আলতই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মূল কয়েকজনের মাঝে তাইন অন্যতম একজন। তাইন আমার বারবার খালি কইতা যেন হজরতে যেটা স্বপ্ন তৈয়া গেছেন, এটা তো খালি শুধু আমরা মুক্তি কইলে হইতো না, এটা কিছু কর্ম হাত লওয়া লাগবো। এটা আমরা কিলা করতাম। তো আমি কইলাম ওরকম ওরকম যদি আমরা একটা জিনিস চিন্তা করি তাহলে ওইব। তখন তাইন এটার সাহস দিছেন, আর আমরা চেয়ারম্যান স্যারে সম্পূর্ণ গাইড দিছেন। গাইড দেওয়ার কারণে আমরা এই আবুল খয়ের সাহেবের পরামর্শক্রমে এই মরহুম আমিরে শরীয়তর নামে আলতই ফাউন্ডেশন করা হয়েছে, যেটা 2024 করা হয়েছে। এটা রেজিস্ট্রেশন করিয়া এখন এটা বিভিন্ন কাজ হল করিয়া যার। আর এটার অন্যতম একজন বানিয়ে আসলা মোস্তাক আহমদ সাহেব। তান স্বপ্ন তান চিন্তাধারা, যদিও তাই একজন ব্যবসায়ী মানুষ আসলা, কিন্তু অত্যন্ত উন্নত ধরনের তান চিন্তাধারা আছিল। আমরা অনেক সময় তান গেছে বহুত জিনিস আমরা পাইতাম। আল্লাহর মনসা হয়ে গেছে তাই আমরা তাই গেছুন গিয়া। তান যেটা চিন্তাধারা এই মাদ্রাসার স্বার্থে যেটা তাই চিন্তাধারা করিয়া গেছেন, এগুলার আমরা বাস্তবায়ন করা আমরা নৈতিক দায়িত্ব। অন্যদিকে হইল গিয়া তান পরিবারের যারা ছেলেসকল আছেন, তারার কাছে আমরা অনুরোধ থাকবো, তান জেলা এই মাদ্রাসার প্রতি, সংগঠনের প্রতি, সমাজের প্রতি যে দায়বদ্ধতা তাই পালন করি গেছেন, যে অবদান রাখিয়া গেছেন,
পরিবারের যাতে তারা এখনো এই মাদ্রাসা সংগঠন এবং সমাজের লগে সংযোগ বিচ্ছিন্ন না হয়, সংযোগ থাকে, এটার প্রতি আমরা বিশেষ আহ্বান জানাই। আর একটা কথা আমি কইতাম স্যার, এই জামিয়া ইসলামিয়াত আমরা যারা পুরাতন ছাত্র কিংবা তো নতুন ছাত্র ইয়া অ্যাডমিশন লইছি, অত্যন্ত ভাগ্যবান আপনারা। আপনারা এখানে যারা আসাতিজা একরাম হল দেখতরা, বেশিরভাগ আমরার উস্তাদ হল এখানে গোল্ড মেডেলিস্ট হল আসেন। ইটা উস্তাদ হল অন্য মাদ্রাসা একবারে যদি লাখ টাকা বেতন দিত তাহলে এরারে নেওয়া সম্ভব হইল না অনেক, কিন্তু হজরতন নিসবতর কারণে দিনর নিসবতে আপনারা এটা উস্তাদ হল পাইছেন, এরার কদর আপনারা করব কোয়া। নিজে নিজরে তৈয়ার করার এখন সুবর্ণ সুযোগ, আপনারা সময়ের অপব্যবহার করবা না, এটার মূল্যায়ন করব কোয়া। ইনশাল্লাহ একদিন এই আমরা আসাতিজা একরামর মতন আপনারাও একজন মূল্যবান উস্তাদ হল বনবা, দিনর দায়ী হল বনবা। কিন্তু আপনারা যদি এই নিয়ামতর কদর না করেন তাহলে আপনারা সময় অপব্যয় হইব, আপনারা কামিয়াব হইতে পারতা না। এর লাগিন এই মাদ্রাসারে যারা ইন্তেখাব করছেন এরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি মনে করি এই মাদ্রাসারে ইন্তেখাব করার কারণে বালা বালা আপনারা যোগ্য উস্তাদ হল পাইলেইতরা, যেতাম মাদ্রাসায় বালা বালা উস্তাদ হল পাওয়ার লাগিন বারবার আপনার রিক্রুটমেন্টর লাগিন আবেদন করেন, কিন্তু বালা উস্তাদ হল পান না। এখানেও আনাজ আবেদনে আনাজ এটা বালা বালা আপনারা গোল্ড মেডেলিস্ট হল। বর্তমান জমানার আমি তো কমু বরাকবিলির মাঝে যদি 100 জন বালা বালা মানে মুহাক্কিক উলামা একরাম হল বার করা যায়, তার মধ্যে অন্যতম এই জামিয়া ইসলামিয়ার উস্তাদ হল হইবা। এর লাগিন আপনারা উস্তাদ হলর কদর করুকা, মেহনত করুকা। আজকে আমি দেখি আর অনেক আমার ছোট ছোট ভাইয়েরা নতুন লাগের, দেখি অত্যন্ত আরাম লাগের, নুরানি চেহারা। এই নুরানি চেহারা এমনি হয়েছে না, নিশ্চয়ের পিছনে মেহনত আছে। এই চেহারা আমরারে প্রমাণ করে যে আমরা কিতা করিয়ার, নিশ্চয় মেহনত করিয়ার, আর আল্লাহর খাস ফজল করম আমরার উপরে আছে, আমরা কিন্তু মেহনত করতাম ইনশাআল্লাহ। শেষে আমি ও কথা কইতাম স্যার, আমার বিশেষ অন্তরঙ্গ উস্তাজ, আমরা যে সময় হাইলাকান্দি সিনিয়র মাদ্রাসাতে আসলাম, ইউনিয়নের সেক্রেটারি আসলাম, তখন হুজুর আসলা সুপারিনটেন্ডেন্ট। আজকে আমরা লাগিন অত্যন্ত গর্বর সহিত, গর্বর কথা যেন হুজুর আজকে হজ যাইতরা, নিশ্চয় আমরার লাগিন আপনারা লাগিন সবর লাগিন তাই দোয়া করবা। আর আমরা হুজুরের লাগিন দোয়া করতাম, আমার স্যার তাইনও আজকে হজ যাইতরা, আমরা তান্তানের লগে দোয়া করতাম ও কথা যেন আল্লাহ তাআলা সহি সালামতের সহিত মদিনা শরীফ নিয়া পৌঁছাইয়া রোজা আত্তরর জিয়ারত নসিব করতা। আর মক্কা শরীফর আরাফাত, মুজদালিফাত, মিনাত, হজরে আসওয়াদ ইটা জায়গাত যখন যাইবা তখন আমরা নালায়ক হলর কথা তেন স্মরণ করতা, তেন আমরা লাগিন দোয়া করতা। এই কথাটা আমরা হুজুরের কাছে আমরা বিশেষ কলেজরে আবেদন রইল। আজকে সৌভাগ্যবশত আজকে এখানে আওয়া, নাইলে হয়তো আওয়া সম্ভব হইল না। আমার বিশেষ এক কাজের কারণে আজকে আমার এখানে আওয়ার কথা আসিল না, কিন্তু মোস্তাক সাহেবর ছেলে দেখলাম যদি আমি তোলা দোয়া না হই তাহলে হয়তো এখানে আওয়া সম্ভব না। ফোনে 12টার সময় প্রস্তুতি লইছি, 12টার সময় রুম টাইম বারোই গেছি গিয়া। আর বিশেষ দুঃখিত আমি, আমরা 11টার সময় এই জায়গার মধ্যে আসার কথা আছিল, কিন্তু বিশেষ কারণে লেট হয়েছে। আপনারা নারাজ হইবা না, সময়ের প্রতি বিশেষ হজরতে এক কথা আমরা শিখাইছেন যেন সময়ের মূল্য তুমি দেন দিও, যদি সময়ের মূল্য দেও তাহলে তুমি দেন কামিয়াব হইবা। আজকে আমি বিশেষ দুঃখিত, টাইমে আইয়া উপস্থিত হইতাম পারছি না, কিন্তু আজকে আমি আওয়ার তাকে সারোয়ার কাছ থেকে ইজাজত লইছি, আমরা হেডুজুরের কাছ থেকে ইজাজত লইছি, আমি না হওয়ার লাগিন তাতে বিশেষ মজবুরির কারণে ইনশাল্লাহ আইছি। খালি হুজুরের আমরা প্রিন্সিপাল হুজুরের সম্মানার্থে যেন অন্তত পক্ষে এই মজলিসও যদি জ্ঞান হাজির না হয় তাহলে হুজুরের যে মর্যাদা যেটা আছে এই মর্যাদা রক্ষা কর না। আপনার কাছে বিশেষ করজোরে আবেদন হইল গিয়ে কথা, আমরা সর্বাবস্থায় আমরা মাদ্রাসার উন্নয়নের লাইন আমরা দোয়া করতাম, আমরা আসাতিজা একরামক লাইন দোয়া করতাম। আর বিশেষ করে আমরা যেন হুজ্জাজে একরাম হল যাইত্রা, আসাতিজা একরাম এছাড়াও আরও যারা হুজ্জাজে একরাম হল আল্লাহর বাড়ির মেহমান হিসাবে যাইত্রা, তারা লাইন আমরা প্রত্যেকে দোয়া করতাম। আর বিশেষ করে আমরা
মুস্তাক ভাই লাগেন আজকে এইনো সম্মিলিতভাবে সবে মিলিয়ে দোয়া হইব আল্লাহ তান রুহরে রুহা এল্লিনোর মধ্যে জায়গা দিতা আর তানে আল্লাহ তালা জন্নতুল ফেরদৌস নসিব করতা। এই দুই চার কথা হইয়া আমি আমার কথা শেষ করে নিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।